আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী শিক্ষার্থীরা, শুধুমাত্র এইচএসসি পাশেই আপনারা কিন্তু আসন্ন স্বাস্থ্য সহকারী নিয়োগের যে বড় একটা সার্কুলার, এটাতে আপনারা আবেদন করতে পারবেন। যারা অনার্স পড়ছেন, অনার্স পড়ুয়া অথবা যারা অনার্স কমপ্লিট করেছেন বা ডিগ্রি পড়ছেন, ডিগ্রি কমপ্লিট করেছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে প্রায় ৮০,০০০ পদই শুধু নারীদের জন্য রাখা হয়েছে। তো এই যে বড় সুযোগটা, এই সুযোগটা ধরতে গেলে, এই সরকারি চাকরিটা নিশ্চিত করতে গেলে আপনাদেরকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার হেল্প এই পেজের ভিত্তি থেকে আমাদের টিম এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশালি ডেডিকেট করছি, কিভাবে আপনারা একটি গোছানো প্রস্তুতি নিতে পারেন এবং নিজেদেরকে আসন্ন সার্কুলারটির জন্য সর্বোচ্চভাবে রেডি রাখতে পারেন। তো আমরা দেখেছি যে বেশিরভাগ পরীক্ষাই লিখিতভাবে হয়েছে, এমসিকিউ টাইপেরও হয়েছে কিছু সিভিল সার্জনের কার্যালয়ে। তো এই ধরনের প্যাটার্নের প্রশ্নের জন্য একজন চাকরি প্রার্থী নিজেকে কিভাবে প্রস্তুত করবে সেটা নিয়ে আজকে আমরা আমাদের যে সিনিয়র শিক্ষকগণ আছেন তাদের সাথে একটা ডিসকাশন সেশন করব। তো প্রথমেই আমি টপিকগুলো বলছি। আমাদের মানে সিভিল সার্জনের কার্যালয়ে যে বিগত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক কিছু প্রশ্ন, বিজ্ঞান প্রযুক্তি এবং সাম্প্রতিক বিষয়াবলী থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। তো এই বিষয়গুলোতে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন সেটা নিয়ে আমি আমাদের শিক্ষকদের কাছ থেকে পরামর্শ দিতে বলবো আপনাদের জন্য। তো প্রথমেই গণিতের জন্য বাশার স্যারকে একটু বলছি। স্যার, একজন আপনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল বাশার, প্রভাষক গণিত, 43তম বিসিএস শিক্ষা। আপনারা জানেন, ম্যাডাম যেমনটা বললো, খুব শীঘ্রই 1 লক্ষ স্বাস্থ্য সহকারী নিয়োগ সার্কুলার চলে আসবে। এই যে স্বাস্থ্য সহকারী নিয়োগ সার্কুলার যে পরীক্ষাটা হবে, আপনাদের হচ্ছে 80 নম্বরের পরীক্ষা হবে এবং এই 80 নম্বরের পরীক্ষার মধ্যে আপনাদের প্রায় 20 নম্বরের মতো থাকবে গণিত। অর্থাৎ ইংরেজি বাংলার মতো গণিত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাধারণত লিখিত পরীক্ষায় যেহেতু ম্যাক্সিমাম জেলাতে হয়েছে, সাধারণত 4টি ম্যাথ থাকে এবং প্রতিটি ম্যাথে 5 নম্বর করে থাকে। তাহলে আপনি দেখুন, আপনি 4টি ম্যাথ করলে আপনি এক একটা 5 করে 20 নম্বর খুব সহজেই আপনি সেখান থেকে ক্যারি করতে পারবেন। তাই গণিতে যদি আপনি ভালো করতে না পারেন, এই চাকরিটা পাওয়া আপনার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আর আমরা আমাদের কোর্স প্ল্যানটিকে এমনভাবে তৈরি করেছি, আমি আপনাদের গণিতের তো 12টি ক্লাস নিবই, এই 12টি ক্লাস বা প্রয়োজন আরও অতিরিক্ত ক্লাস নিয়ে আপনাদেরকে আমি এমনভাবে তৈরি করব, আমার দীর্ঘ 10 বছরের পড়ানোর অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আমি এমনভাবে গণিতের ভিত্তিটা গড়ে দিব যাতে আপনারা প্রিলি অথবা এমসিকিউতে ভালো করতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থেকে আমরা একদম পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে সেবা দিব। তাই গণিত নিয়ে আপনাদের ইনশাল্লাহ টেনশন করার কোনো কারণ নাই। সাধারণত পাটিগণিত থেকে আমাদের লাভ ক্ষতি, শতকরা, ঐকিক নিয়ম, এই বিষয়গুলো থেকে একটু বেশি প্রশ্ন আসে। আর বীজগণিত থেকে আমাদের উৎপাদকী বিশ্লেষণ এবং মান নির্ণয় থেকে বেশি প্রশ্ন আসে। আর বেসিক যে আমাদের জ্যামিতি রয়েছে, রেখা, কোণ এবং ত্রিভুজ, এগুলো থেকেও বিগত বছরগুলোতে প্রশ্ন আসতে দেখা গিয়েছে। এই সবগুলো টপিক সহ আমরা আরও অন্যান্য টপিকও আপনাদেরকে একদম বেসিক থেকে 0 থেকে শুরু করে আপনাদেরকে এমনভাবে প্রস্তুত করব যাতে আপনারা স্বাস্থ্য সহকারী পরীক্ষায় গণিত নিয়ে কোনো চিন্তা না করেন। আচ্ছা, আমি তমাল স্যারকে একটু যে বলতে অনুরোধ করছি যে বিশেষ করে ইংরেজি বিষয়ের যে প্রস্তুতিটা, বিগত সালের প্রশ্নের আলোকে একজন স্বাস্থ্য সহকারী চাকরি প্রত্যাশী কিভাবে পড়াশোনা করতে পারে। ধন্যবাদ। সুপ্রিয় চাকরি প্রার্থী শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মওদুদ আহমেদ তমাল, 43 বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডার একজন কর্মকর্তা। ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দরভাবে উপস্থাপন করলেন কোর্স সম্পর্কে। বাসার স্যার একটু আগে অঙ্কের কথা বলেন, গণিত কীভাবে আসবে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজিদের ভিত্তি আমাদের সবারই একদম ছোটোবেলা থেকেই আমরা ইংরেজি শুনলেই আমরা আটকে উঠি। কিন্তু এখানে স্বাস্থ্য সহকারী পরীক্ষা যে ইংরেজি বিষয়গুলো পরীক্ষাতে আসে, বিগত সাল প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি, এখানে খুব বেসিক বিষয় থেকে এই প্রশ্ন আসে। প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সলেশন, অনেক সময় প্যারাগ্রাফ দেয়, ছোট অনুচ্ছেদ দেয়। এই বিষয়গুলোর উপরই পরীক্ষাটা মূলত ম্যাডাম হয়ে থাকে এবং মার্কস বিশ্লেষণ করে দেখা যায় যে বিভিন্ন সময় কখনো 20 নম্বরের, কখনো 25 নম্বরের প্রশ্ন হয়। এটা সম্পূর্ণ নির্ভর করে ওই জেলায় সিভিল সার্জন কীভাবে প্রশ্নের প্যাটার্নটা সেট করে। তো আমরা এখানে যেভাবে কোর্সটা ডিজাইন করেছি, ইনশাল্লাহ আপনাদের জন্য
জন্য একদম জিরো থেকে, যদি কেউ ইংরাজির ABCD পড়তে পারেন তার জন্য থেকে এই কোর্সটা এইভাবেই ইংরেজির আর বিষয়গুলো আমরা সাজানোর চেষ্টা করেছি এবং সেভাবেই আপনাদেরকে শুরু থেকে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আপনাদেরকে ইংরেজির একদম বেসিক থেকে শুরু করে এমনভাবেই প্রস্তুতি হবে আমাদের যাতে আপনারা MCQটাও ভালো করতে পারবেন এবং যদি রিটেনও হয় সেই রিটেনটাও আপনারা ভালো করতে পারবেন। ধন্যবাদ। বাংলা বিষয় এবং যে সাধারণ জ্ঞান বিষয়, এই দুইটা বিষয়ে হচ্ছে আমাদের মেহেদী হাসান মিঠু স্যারকে বলতে অনুরোধ করছি যে কিভাবে প্রস্তুতি নিলে একজন শিক্ষার্থী ভালো করতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান মিঠু, আপনাদের সাথে এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার হেল্প পেজের সাথে আমি কাজ করছি। আপনাদের সাথে অনেক সময় আমরা বিভিন্ন ক্লাসে দেখা হয়। তো যে ব্যাপারটা, এই যে স্বাস্থ্য সহকারীর এই কোর্সটা আমরা লঞ্চ করতে যাচ্ছি, এখানে মোটামুটি 6 থেকে 7টা টপিক। আমরা ইন জেনারেল জানি যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, এই 4টা টপিক দিয়েই মোটামুটি কাভার হয়ে যায় 11 থেকে 20তম গ্রেডের অনেক পরীক্ষা। তো এই পরীক্ষাটা কিন্তু একটু ডিফারেন্ট। প্রত্যেক জেলার সিভিল সার্জন মহোদয় উনি প্রশ্ন করবেন, ওনাদের কনসার্ন থাকবে। তো আমরা বিশ্লেষণ করে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এক এক জায়গায় একটু ভিন্নতা আছে। কোনো কোনো জায়গায় একটু রিটেন বেসড, কোনো জায়গায় MCQ বেসড কোশ্চেন হয়েছে এবং সেখানে দেখা যায় যে বাংলার ব্যাপারটা যদি আমরা বলতে যাই, সেখানে আপনার বাংলার অনেক ক্ষেত্রে কিছু ছোট ছোট প্রশ্ন থাকে, বিশেষ করে সাহিত্যের পার্ট থেকে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনার ব্যাকরণের যে ব্যাপারটা, সেখানে দেখা যায় যে সন্ধি, সমাস, কারক, বিভক্তি ইত্যাদি নিয়ে প্রশ্ন থাকে, বাগধারা নিয়ে প্রশ্ন থাকে। তো আমরা কোর্সটাকে এমনভাবেই ডিজাইন করেছি যে এইটা করার পরে আপনার যদি ধরেন যে একটা চিঠি লেখা বা একটা পত্র লেখা বা আপনার হচ্ছে কিছু অনুচ্ছেদ আকারে, রাইট ম্যাডাম, এগুলো যদি আসে সেগুলো আপনি সুন্দরভাবেই করতে পারবেন। আমাদের সাথে এখানে উপস্থিত যারা আছে, এর বাইরেও আমাদের এর সাথে আরও একজন স্যার আছেন। স্যার হচ্ছেন মাহমুদুল হাসান আছেন। স্যার বিশেষ অসুস্থতা বা শারীরিক একটু কন্ডিশনটা তার খারাপ, এজন্য উপস্থিত হতে পারেন নাই। আর রাজু স্যার তো আসেনি। তো এখানে হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করলাম যে সাম্প্রতিক বিষয় থেকেও কিছু কোশ্চেন মনে হয় আসে। হ্যাঁ, এটা সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন আসে। এটার জন্য আমরা কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমি ইফতেখার আলম রাজু আপনাদের সাথে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কাজ করব। সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে যে আমরা পরীক্ষার আগে যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে যে সাম্প্রতিক বিষয়গুলি থেকে প্রশ্ন আসে অল্প, কিন্তু পড়া আমাদের অনেক বেশি। যে আমরা কি পড়ব, কোনটা বাদ দিব, কোনটা পড়ব, কোনটা ছাড়ব, এই সমস্যা নিয়ে আমরা অ্যানালাইসিস করে আপনাদেরকে একটি শর্ট PDF দিব এবং এই 2টা ক্লাসে আমি আপনাদেরকে এমনভাবে পড়াবো যে সাম্প্রতিক বিষয়গুলি থেকে যে প্রশ্ন আসবে সেটা আপনারা সহজেই পড়তে পারবেন এবং ইনশাল্লাহ এই PDF পড়লে বা আমাদের ক্লাস করলে সাম্প্রতিক বিষয়গুলি থেকে আপনাদের মার্ক কাটা যাবে না। ধন্যবাদ ইফতেখার আলম রাজু স্যার। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা আমাদের এই এডুকেশনাল ক্যারিয়ার হেল্প পেজের স্বাস্থ্য সহকারী অনলাইন লাইভ ব্যাচটিতে ভর্তি হতে আগ্রহী, তারা দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ব্যাচের ভর্তি শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা যোগাযোগ করতে হবে অবশ্যই। আমরা কিন্তু শুরু করে দিব। তো আর একটা কথা বলি, সার্কুলার হওয়ার পরে যারা প্রস্তুতি নেয় তাদের কি এই আসলে চাকরিটা হয়? যারা আগে থেকেই পড়াশোনা করে প্রস্তুত থাকে তাদেরই কিন্তু চাকরিটা হয়। তো যারা বুদ্ধিমান তারা অবশ্যই আগে থেকেই নিজেকে প্রস্তুত করবে। ধন্যবাদ সবাইকে। সঙ্গে থাকুন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার হেল্প পেজের।